ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভি এইডসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার জন্য ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর যৌথভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিভিন্ন স্তরে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য বিভিন্ন স্তরে পদাধিকারীদের উপস্থিত থাকতে দেখা গেছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরতে গিয়ে দাবি করেন, অস্বীকার করার উপায় নেই, এইচআইভি এইডস একটা মারাত্মক ব্যাধি। একমাত্র সচেতনতার রাস্তা অবলম্বন করার মধ্য দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভি এইডসের ভয়াবহতা থেকে রক্ষা করা যাবে, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার। এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে এইডসের ক্রমবর্ধমান গতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সম্মিলিতভাবে সচেতনতার রাস্তায় হেঁটে এই সমস্যা মোকাবেলা করতে হবে বলে সকলের উদ্দেশ্যে আহ্বান রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা অলরেডি টেস্টেড, কারণ আমরা করোনা ভাইরাসের সময় আমরা ত্রিপুরা কিন্তু ভালো আমরা প্রতিরোধ করতে আমরা সমর্থ হয়েছি। তো সেইভাবে এইচআইভিও যেহেতু আমাদের এখানে বাড়ছে, আমরা যদি সবাই মিলে একসাথে মিলে আমরা সমস্ত সমাজ আমরা যদি একসাথে হয়ে ইউনাইটেডলি এটাকে ফাইট করি, আমি নিশ্চিত যে ত্রিপুরার থেকে আমরা এইচআইভি ফ্রি আমরা ত্রিপুরা স্টেট বানাতে পারি, নিশ্চিত। আমি একটা বিষয় হচ্ছে এইচআইভি তো হলো, কিন্তু এইচআইভি যদি আগে যদি আমাদের সেটা সেটাকে যদি পজিটিভ দেখা যায়, ট্রিটমেন্টে যাওয়া, আর যদি না যাওয়া যায় তাহলে কিন্তু অ্যাডভান্স স্টেজে সেটা কিন্তু এইডস হয়। তো এইডস হলে আমরা জানি যে এইচআইভি ভাইরাস প্রথমেই যে আমার যে ইমিউন শরীরে যে আমার প্রতিরোধ করার ক্ষমতা WBC তাকে কিন্তু আঘাত করে এইচআইভি ভাইরাস। অর্থাৎ এইডসে কিন্তু মানুষের কিছু সমস্যা হয় না বা মারা যায় না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া সেইগুলো কিন্তু শরীরের মধ্যে আরো বেশি ওভার পাওয়ার হয়, তাতে করে কিন্তু মানুষ মারা যায়, কারণ তার প্রতিরোধ করার ক্ষমতা WBC তার কমে গেছে। তো প্রতিরোধ কোথা? রিপোর্ট খবর অনন্ত বার্তা।